চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, বেশ কিছুদিন পর তোমাদের আবার অনলাইন ক্লাস শুরু হয়েছে। কারণ কোভিড-19 মোকাবিলায় এখন আমরা চলছি, আমাদের পথ এখনো মসৃণ হয়নি। অ্যানুয়াল পরীক্ষার জন্য কোর্সটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো তোমাদের ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনালে আমি ম্যাক্সিমাম লেসন কমপ্লিট করে দিয়েছি, প্রায় 16 লেসন পর্যন্ত। আজকে যে লেসনটা পড়াবো সেটা হচ্ছে টেন্স। এটা লেসন 17-তে আছে, তোমরা দেখে নিও। আজকে যে টেন্সের, তোমরা জানো প্রত্যেক টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্টের ভাগটা যদি প্রথমে আসি আমরা, তাহলে দেখব প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4টে ভাগ আছে। এখন আমি পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে যাব না, আমি প্রেজেন্টের ভাগটায় আসবো। এখন প্রেজেন্টের 4টি ভাগের যে গঠন প্রণালী, সেই গঠন প্রণালী সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো এবং দেখাবো। এই প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলি, প্রেজেন্ট টেন্সের ভাগের যে প্রথম ভাগটি সিম্পলি প্রেজেন্ট, অন্যভাবে বলা হয় এটিকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কি নিয়ম, গঠন প্রণালী কি না, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্ম বসবে, প্লাস অবজেক্ট হবে। বুঝতে পেরেছো? কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে গঠন প্রণালীটা মনে রাখবে, সেটা কি না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তার পর মূল ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্ম বসবে। প্রেজেন্ট টেন্সের ফর্ম বসবে মূল ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি গঠন প্রণালী? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি? সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্মটা হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেখানে ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। সেখানে কিন্তু মূল ভার্বটার কোনো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো পরিবর্তন আসবে না। এটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। যেমন তোমাকে দেখাচ্ছি যে যদু ভাত খায়,
যদু, যদু থার্ড পারসন সিঙ্গুলার, যদু খায়, যদু ইটস, কি খায়, ভাত, রাইস। কেন এস হলো না, যদু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই ভাতটার সাথে এস হলো। কিন্তু আরেকটা দেখাচ্ছি, আমি যদি বলি তাহারা ভাত খায়, তাহারা ভাত খায়, সেক্ষেত্রে তাহারাটা কি থার্ড পারসন সিঙ্গুলার তো নয়, তাহলে তাহারা হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা দেখো, যদি বলি তাহারা ভাত খায়, তাহারা ভাত খায়, তাহলে দে ইট রাইস হবে। কেন না, যেহেতু দেটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে ভার্বের সাথে এটা ভাত, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হলো অবজেক্ট। তাহলে যেহেতু এখানে পারসনটা, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম আছে, তার জন্যই ভার্বটার সাথে এস বাই এস যোগ হলো না। আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে গঠন প্রণালীটা সেটা তোমাদের বুঝাতে পেরেছি। এরপর এসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি না, বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি গঠন প্রণালীটা কি না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র হচ্ছে কি, গঠন প্রণালী কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী হলো সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট বা পারসন অনুযায়ী ইজ এম আর বসবে, ইজ এম আর বসবে। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট বা পারসন অনুযায়ী ইজ এম আর বসবে। মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি, এটা হবে প্লাস অবজেক্ট হবে। এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি না, বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি গঠন প্রণালী কি না, ভার্বের প্রেজেন্ট টেন্স এটা বাংলা ক্রিয়াপদের ক্ষেত্রে ইতেছি, ইতেছ, হ্যাঁ, এইগুলো যোগ থাকবে বাংলা ক্রিয়াপদে, তাহলেই তোমাকে সেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন মূল প্রবলেমটা হলো যে ছেলেরা কোন টেন্স, সেটি কোন টেন্সে আছে, বাংলাতে যখন ট্রান্সলেশনটা করতে দেওয়া হয় কোন টেন্সে আছে সেটি ধরতে পারে না। সেটি তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, যে গঠন প্রণালীটা, সেই গঠন প্রণালীটা জানতে হবে। গঠন প্রণালীটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট হবে, সাবজেক্ট অথবা পারসন অনুযায়ী ইজ এম আর বসবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। যেমন আগের উদাহরণটা ধরি, প্রেজেন্ট যে ইনডেফিনিট টেন্সের আমি উদাহরণটা দিয়েছি, সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উদাহরণ যেমন হচ্ছে আমি যদু ভাত খাই দিয়েছি, তাহলে আমি যদি বলি যদু ভাত খাইতেছে, দেখছো ইতেছে যোগ আছে, মূল ক্রিয়াপদটার সাথে ইতেছে যোগ আছে, তাহলে এখানে কি হবে, যদু, যদুর পর তাহলে ইজ এম আর, আমি বলেছি পারসন অনুযায়ী ইজ এম আর বসাতে হবে, তাহলে কি বসবে নিশ্চয়ই বুঝতে পারছো, যদু থার্ড, যদুর পাশে ইজ বসবে, যদু ইজ, যদু খাচ্ছে ইটিং, যদু ইজ ইটিং, কি খাচ্ছে অবজেক্ট, অবজেক্ট হলো রাইস, তাহলে যদু ইজ ইটিং রাইস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে আসছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী।
প্রেজেন্ট। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি না, বর্তমানকালে কোনো কাজ সেইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা রয়ে গেছে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ আরম্ভ হয়ে সেইমাত্র শেষ হয়েছে কিন্তু সেই কাজটার ফল এখনো রয়েছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট যুক্ত সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অবলিক হ্যাভ, তার মানে হ্যাজ অথবা হ্যাভ বসবে সাবজেক্ট বা পার্সন অনুসারে, প্লাস হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম হবে প্লাস হবে অবজেক্ট, আগের উদাহরণ ধরেই ধরছি, যদি বলি আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলো যদু ভাত খাইতেছে, ওই উদাহরণটাকে ধরি আমি করছি, তাহলে যদু ভাত খাইয়াছে, ইয়াছে ইয়াছো কথাটি যোগ থাকবে বাংলার ক্রিয়াপদের সাথে, তখনই তোমাকে ধরে নিতে হবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে যদু সাবজেক্ট, তাহলে যদু বসাও, যদু, যদুর পরে হ্যাজ বসবে হ্যাজ, ইটের থার্ড ফর্ম হলো ইটেন, ইট এট ইটেন, তাহলে ইটেন বসে গেল প্লাস অবজেক্ট রাইস, তাহলে যদু হ্যাজ ইটেন রাইস। নিশ্চয়ই আমি তোমাদের বুঝাতে পেরেছি। আজকে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাকি রইলো, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পরের দিনে বোঝাবো। তোমরা এগুলো গঠন প্রণালীগুলো ভালো করে আরো কালচার করবে বাড়িতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামনেই পুজো, ভালো করে এনজয় করো।